হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা একটু সকালবেলাতে উঠেছি, সকাল মানে ভোর করেই উঠেছি একটু। তো আমাদের আজকে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করেছি, যার জন্য ভোরবেলাতে উঠতে হয়েছে। আরও ভোরে ওঠার কথা ছিল, বাট যেহেতু গরমকাল এখন কিছুতেই সকালবেলায় ঘুম ভাঙে না, তাই না সোনামা? কিছুতেই সকালবেলায় ঘুম ভাঙছিল না। তো আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে খাবার প্যাকিং করে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাব কিচ্ছু জানি না এখনো আমরা কোথায় যাব। সো আমরা আমাদের বাড়ির এইটা গলি, আর এই গলিটার নাম গণেশনগর। তো আমরা এই গলি থেকে এখন বেরোলাম, আর বেরিয়ে আমরা সোজা যাব। এখনও ভেবে চলেছি আমরা যে আমরা কোথায় যাব, এখনও মানে ডিসাইড করে উঠতে পারিনি আমরা একটু দূরের পাহাড়ে যাব না কাছের পাহাড়ে যাব। তো যেহেতু বাবু মশাই গরমে দূরে যেতে পারবে না, দূরে যেতে পারবে, দূরে ট্রাভেল করতে পারবে না, তাই আমরা কাছের পাহাড়েই গেছিলাম। এই যেই হসপিটালটা পেরোলাম ওইটা শ্রী নারায়ণী হসপিটাল, ওই হসপিটালটা আমি চেক আপ করিয়েছিলাম। আর এটা হলো গোল্ডেন টেম্পল, এই টেম্পলটাতে এসেছিলাম। এই টেম্পলের ভিতরে ফোন অ্যালাউ করে না, সো এর জন্য বাইরে থেকেই যেটুকুনি পারি ভিডিও করি, যেহেতু খুবই ভালো লাগে এই টেম্পলটা। তাই তো বাবু, আমরা এই টেম্পলের ভিতরে যাবো তো, একদিন যাবো তো, একটু করে দাও, একটু টেম্পলের ভেতরে যাবো তো। তো বাবু এখন অনেকটা ছোট, যার জন্য আমরা এখনো যাইনি, তো ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে টেম্পলের ভেতরে। সো এটা হলো চারিদিকে যে হারে গরমের পরিমাণটা বেড়েছে, চারিদিকে এত শুকিয়ে গেছে গাছপালা, আর চারিদিকে নারকেল গাছে ভর্তি। আর দেখতে পাচ্ছ এখানেও মানে এত প্রচুর গাছপালা তামিলনাড়ুতে, তবুও যেন এখানে গরমটা আছে, যেহেতু পাহাড় চারিপাশে। আর এখানে দেখো জলগুলো সব শুকিয়ে গেছে, আর এখানে যে জল শুকিয়ে নিচ থেকে মাটি দেখা যায় তা নয়, এখানে পুরো পাথর দেখা যাচ্ছে। সো আমরা এবার প্ল্যান করেই নিয়েছি আমরা কোথায় যাব, তাই এই গলি দিয়ে যাচ্ছি। আমরা প্ল্যান করেছি আমরা যাব কোথায়, অমৃতি ফরেস্ট। আমরা কোথায় যাব, অমৃতি ফরেস্ট। তাই তো হুঁ করো, একটু হুঁ করো। ও আমার কথা শুনছে আর হাসছে মুচকে মুচকে যে মা কি করছে এটা। তো আমরা অমৃতি ফরেস্ট যাব বলে রেডি মানে ভেবে নিয়েছি যে ওখানেই যাব, ওখানেই বাবুকে দেখাবো। কি দেখাবো, জীবজন্তু দেখাবো, কিন্তু ও এখনো কিছুই জানে না। তো অমৃতি ফরেস্ট 6 কিলোমিটার দূর আমাদের এখন যেখানে আছি সেখান থেকে যেতে। সো ও কিছু জানে না, যেহেতু এখন 4 মাস চলছে ওর, তাই ও কিছু জানে না এখনো। তাই ও খালি মুখের দিকে আমার দেখছে আর ভাবছে আর কি বক করছি, আমি কার সাথে এত বকছি। তো যাই হোক, এটা একটা ব্রিজ, এই ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি এখন। এই ব্রিজটাও সব সময় আমি দেখি এখানে জল থাকে না, শুধু যে কিসের জন্য ব্রিজটা করা যদি জলই না থাকে। তো আমরা পৌঁছে গেছি জুয়ে। তো এই জুটা কিন্তু তোমার একটা পাহাড়ের মধ্যেই আছে। তো পাহাড়টার পুরো উপরে যেতে হয় না, তার আগেই এই জুটা পড়ে। আর এটা হলো টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার বন্ধ ছিল, আমরা এত সকালে চলে এসেছি যে কাউন্টারও এখনও খোলেনি। তাই ডিসাইড করলাম যে আমরা আগে একটু দূর থেকে ঘুরে আসি, তারপরে নয় টিকিট কেটে আবার ঢুকবো পার্কের ভেতরে। তাই একটু ভাবলাম যে না, দূর থেকে ঘুরে আসি। তাই আমরা চলে গেলাম টিকিট কাউন্টার অফ দেখে দূরের দিকে গেলাম ঘুরতে, পাহাড় দেখতে, জঙ্গল দেখতে, আর কি আছে তাই দেখতে। তো দেখা শেষ করে দেন ব্যাক করে এসেছিলাম। বকতে গলাটা শুকিয়ে গেল, আমি একটু জল খেয়ে নিই, তোমরা ততক্ষণ একটু দেখে নাও জঙ্গলটা, পাহাড়টা। তাই তো বাবু, তোমরা একটু পাহাড়টা দেখে নাও সবাই, আমি একটু জল খেয়ে নিই, তারপর আমি বলবো আমি কি দেখলাম চিড়িয়াখানাতে। ওকে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম টিফিন খেতে। সকালবেলায় ব্রেকফাস্ট আমরা ঘর থেকে করিনি, বলেছি না ভোরবেলা থেকে বেরিয়েছি আমরা, তাই ভোরবেলার মানে সকালের খাবারটা খাইনি, এখানে ব্রেকফাস্টটা করব, পাহাড়টা ঘুরবো, তারপর পার্কে যাব, কুম্মান দেখতে যাব। তাই তো বাবু, আমি যেটাই করি দেখ, আমি ভালো আমি যেটাই করি তুই ওরকম করিস, সব উড়ে যাচ্ছে ক্যামেরাতে। সো ফাইনালি ঝগড়া স্টপ করিয়ে তারপরে এলাম টিকিট কাউন্টারে। ফাইটিং হচ্ছিল, না সেরকম কিছু না, জাস্ট কথোপকথন চলছিল। সো এবার আমরা চিড়িয়াখানার ভেতরে যাব, অনেক অপেক্ষায় আছি, কি আছে ভেতরে দেখতে হবে।
আজ কেন এই আশেপাশে সব কিছু এত বন্ধ, ক্যান্টিন দোকান সব বন্ধ জানি না, কিছু তো রিজন আছে যার জন্য সব কিছু ক্লোজ আছে আজকে। আর এই পাশের গলিটা দিয়ে আমরা গেছিলাম হিলসের ওদিকে। সো যাই ভেতরে গিয়ে দেখা যাক কি কি জীবজন্তু দেখতে পাই আমরা। সো ভিতরে ঢুকেই ফার্স্টে টিকিটটা চেক করে আর বলে আমাদের কাছে কোনো খাবার দাবার থাকলে তাদের কাছে জমা করে যেতে, কারণ ভেতরে হনুমান বাঁদর আছে যারা খাবার দাবার কেড়ে নেয় হাত থেকে। সো তার জন্যই খাবারটা আমাদেরকে এখানে জমা করে রেখে যাওয়ার কথা বলা হয়েছিল। আর এখানে যেই খাঁচাটা দেখতে পাচ্ছ, এখানে পাখিদের খাঁচা, অনেক রকমের পাখি আছে। তো আছে কিছু কিছু জীবজন্তু আছে এই চিড়িয়াখানাটা। সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে এত গাছপালা যে তোমার জীবজন্তু দেখতে হবে না, তুমি চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখেই তোমার যেন মনটা মুগ্ধ হয়ে যাবে। এখানে অনেকগুলো কচ্ছপ যারা এখনো জীবিত আছে। এরা দুজন এত জোরে জোরে হাঁটছে আর আমি ওদের পেছন পেছন দৌড়চ্ছি খালি, ছটপট 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 করে দৌড়চ্ছে এরা খালি। এখানে যেই শেয়ালগুলো ছিল তারা নেই, তারা মারা গেছে। আর নতুন করে এনারা আর কোনো জীবজন্তু নিয়ে এসে রাখেনি, যা আছে পুরনোই সব জীবজন্তু আছে যেগুলো দেখার মতন। এখন অনেক কিছু আর কি বেঁচে আছে ভেতরে। বাবুজি ধীরে চলনা প্যার মে জরা সম্ভালনা। আমি দৌড়েই যাচ্ছি, সমানে দৌড়চ্ছি ওদের পেছন পেছন। মানে আমি ভিডিও শুট করব না ওরা কোথায় যাচ্ছে দেখবো, এত জোরে স্পিডে দৌড়চ্ছে আমাকে ছেড়ে ছেড়ে। আর এখানে হরিণ আছে, হরিণ 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 হরিণ, এই যে হরিণ দেখতে পেয়েছি আমি। এখানে হরিণগুলো, অনেক হরিণ আছে এখানে, অনেক হরিণ আছে। দেখো সামনে চলে এসছে কতগুলো। এখানে জঙ্গলে আমরা হনুমানটাই সামনে দেখতে পাচ্ছি। তাই গো, আমাদের চিড়িয়াখানায় জীবজন্তু দেখা কমপ্লিট। এবার আমরা বেরোচ্ছি, এবার আমরা বাড়ির দিকে যাব। প্রচণ্ড গরম, রোদ্দুর, যার জন্য ভালো লাগছে না। বেশিরভাগ গরমের জন্য ভালো লাগছে না, আর ক্লান্তি বোধ হচ্ছে শরীরে। এই হনুমান কালা খাবি। সো আমরা এবার বেরিয়ে বাড়ির দিকে যাব। এখানে ভেতরে ঠান্ডা ছিল, ঠান্ডা থাকলেও তবুও এই গরমের মধ্যে থাকাটা পসিবল হচ্ছিল না। সো আমরা এবার গাড়ি নিয়ে চলবো বাড়ির দিকে। সো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানিও।